আমার বার্থডেতে সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে অ্যান্ড সবাই বায়না করেছে আমার হাতের স্পেশাল মজাদার মজাদার রান্না খাওয়ার জন্য। আমার বার্থডে আর সবাইকে আমার রান্না করে খাওয়াতে হবে। যাই হোক, সবার বায়না তো আর ফেলে রাখা যায় না। যার যেটা পছন্দ আমি সেটাই রান্না করেছি। এক একজনের এক একটা পছন্দ। কেউ যদি অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, একদিন এসে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, দেখবেন ডিপ্রেশন কিছুটা হলেও আপনার কমে যাবে। আমার যে কোনো ধরনের মন খারাপ যাই হোক, সেটা আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এবং ফ্যামিলির সাথে শেয়ার করে। যাই হোক, রাত্রেবেলা সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানতাম মনে মনে যে আমাকে সারপ্রাইজ দিবে সবাই। তো এই যে সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছি রান্না করার জন্য। আর দিশার মিস আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে, রান্না করার জন্য হেল্প করতেছে। যেহেতু হেল্প হ্যান্ড আজকে আসে নাই, সেজন্য পুরাটা রান্নাই আমাকে আর দিশার মিসকে করতে হবে। আর সকালবেলা আমাকে 1 কাপ চা খেয়ে তারপর আমার কাজ শুরু করতে হবে। চাই আমার প্রাণ, চাই আমার সব। চা ছাড়া আমার কোনো কিছুই মাথায় ঢুকে না। তো দিশা বিফ খাবে না, তার একটা কারণ ওর প্রচুর অ্যালার্জির প্রবলেম। দ্যাটস ওয়াই ওর বিফটা খেতে পারবে না, ওর জন্য চিকেন। অ্যান্ড আমার বোনের হাজব্যান্ডের জন্য স্পেশাল ডাল রান্না করতেছি। আমার বোনের হাজব্যান্ড ডাল অনেক বেশি পছন্দ করে। আর আমি যে চিকেনটা রান্না করতেছি এইটা আমার আম্মুর থেকে শেখা। আমার আম্মু আমাকে এই চিকেনটা রান্না করা শিখাইছে। আর দিশাও এটা অনেক বেশি পছন্দ করে। চিকেনটাকে অনেক বেশি কড়া করে ভাজতে হবে, হালকা আছে ভাজতে হবে, কড়া করে না। ভেজে তারপর এতগুলা পেঁয়াজ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে এটাকে একটু ভোনা টাইপ করতে হবে। আর এটা খেতে এত বেশি মজা যে আপনি 1 পিস দিয়ে পুরো খাবার খেয়ে ফেলতে পারবেন। কেউ সাদা ভাত খাবে না, সবার জন্য পোলাও রান্না করব। সেই জন্য পোলাওটা রেডি করতেছে। পোলাওটা আমার বোন খুব ভালো রান্না করতে পারে, সেই জন্য আমি সব রেডি করে রাখতেছি। আমার বোন এসে জাস্ট পোলাওটা রান্না করবে। এই যে এতগুলা পেঁয়াজের মধ্যে চিকেন গুলা ছেড়ে দিলাম। আর আমাদের ফ্যামিলিতে সবাই পেঁয়াজ অনেক বেশি খাই। এইদিকে বিফ রান্না করতেছি। আর এটা আচারি বিফ, বাপ্পির খুবই পছন্দ। সেই জন্য আমি আচারি বিফটা আজকে বাপ্পিকে উদ্দেশ্য করে রান্না করতেছি। আচারি বিফটা আমার ফ্যামিলির সিগনেচার একটা রান্না আমার হাতের, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। সবার একটাই কথা, যেই রান্না করুক, বাট আমার মতো কারোটাই হয় না। সবাই একটাই কথা, এবার এইটা শেখানোর জন্য। আসলে রান্নাটা শেখানোর কোনো কিছু না, এটা আয়ত্তর ব্যাপার। তো মশলা না, চোলার আঁচের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে এই যে স্পেশাল আবার হাতের আলু ভর্তা, আবার নানুর সাথে, কারণ আজকে তো সবাই আমার বাসায় দাওয়াত, একজন একজন করে গেস্ট চলে আসতেছে। সাইবা এসে তার বোনের থেকে তার চশমাটার প্রতি তার নজর বেশি। আর সে খুবই 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 হ্যাপি মুডে আজকে আছে। যেহেতু আমার বার্থডে, তার আম্মুর বার্থডে, সেজন্য সে নাচানাচি করতেছে 2 বোন মিলে। আর এই ডান্সটা আমি আমার ফেসবুকে আপলোড করছিলাম, অনেক ভাইরাল হয়েছে। এই যে আমার এদিকে রান্না করা হয়ে যাচ্ছে আচারি বিফ। তারপর আমি রান্না করতেছি আলু ভাজা। এই আলু ভাজাটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতে। আমি একটু টক টক দিয়ে স্পেশাল ভাবে আলু ভাজাটা করি। এদিকে আমি ডালটা বাগার দিয়ে দিছি। আর ডালের স্মেলটা এত বেশি সুন্দর আসতেছিল। আর আমার ফ্যামিলিতে অল টাইম খুনসুটি থাকবেই। এর মন ভালো তো ওর মন খারাপ। এদিকে তার ছেলে রাগ করছে, তার ছেলে রাগ ভাঙাতে পারতেছে না। কি নিয়ে রাগ করছে সেটা নাই বলি, মা ছেলের এখানে রাগ ভাঙানোর একটা ব্যাপার চলতেছে। ব্যাপারগুলো আসলে মজারই লাগে। আর এইদিকে আমার বোনও চলে আসছে, এসে দেখেন সাইবাকে রান্না শেখাচ্ছে। যে যেটা করে অভ্যস্ত। আমার বোন রান্না খুব পছন্দ করে, এই জন্য সাইবাকে রান্না শেখাচ্ছে। বললাম না, আমার বোনের জন্য পোলাওর চাল রেডি করে রাখছি। বোন এসে পোলাওটা রান্না করছে। আর এদিকে সাইবার নানি আর সাইবা খুবই দুষ্টামি করে গেস্ট আসা শুরু করছে। বললাম না, এই যে সাইবার মা চলে আসছে আর আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসছে কাটার জন্য। যেহেতু রাতে সাইবার আম্মু আসতে পারে নাই, আর রাতে সাইবাকে বাইরে বের করে না, যেহেতু সাইবার ঠান্ডা লাগছিল, দ্যাটস ওয়াই। আর এই যে নানি নাতনির ট্রেনিং চলতেছে, ঠিক আছে। কারণ সারাদিন তো সাইবা আমাদের সাথেই থাকে, কারণ সাইবার মা যেহেতু অফিসে থাকে, দ্যাটস ওয়াই। এই যে সাইবার মা চলে আসছে। সাইবার দেখেন কোনো ফিলিংস নাই, মা যে আসছে তার কোনো ফিলিংস নাই, কারণ সে মার থেকে মাসিদের প্রতি তার ভালোবাসা বেশি। এদিকে আমরা সবাই খাবারের জন্য বসে গেলাম সবাই। আর আমরা নিচে বসে খাই, এটা আমাদের একটা কি বলবো, আমরা ফ্যামিলি পার্সন বেশি, দ্যাটস ওয়াই নিচে বসেই খাচ্ছি, আমাদের টেবিলে জায়গা নিবে না। তো একে একে আমাদের খাবার শুরু করলাম। আর আমার খাবার অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজার ছিল। আর এই যে দেখেন, আমার বোন দুজনকে খাইয়েই দিতে হবে, খাওয়া দাওয়া সেই। আর খাওয়ার পরে দেখেন এখানে কি চলছে, মাথায় কোনো উকুন নাই, তারপরে এরকম মাথা দেখা দেখি চলে, কি আর বলবো বলেন। আমাদের ফ্যামিলিটা ফুল অফ ড্রামা, অল টাইম ড্রামা চলতে থাকে আমার ফ্যামিলিতে। সো ভালো লাগে আসলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। ফ্যামিলিটাই দিন শেষে সবার আপন। আপনার যত মন খারাপ থাকুক, যত কিছুই থাকুক, ফ্যামিলির সাথে যদি আপনি শেয়ার করেন, টাইম স্পেন্ড করেন, সেটাই আপনার একটা ভালো থাকার একটা মাধ্যম আমি মনে করব। মা ছেলের অভিমান ভাঙছে। আর এদিকে আমি সাইবাকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম।
সাইবা তো অল টাইম দুষ্টুমির মধ্যে থাকে, আর সে হচ্ছে মামা বলতে অজ্ঞান। মামার প্রতি তার যে কি টান, মামা ছাড়া বেচারে কিছুই বুঝে না, মামা বলতে হচ্ছে অজ্ঞান যেটাকে বলা যায়। ফাইনালি সাইবা আমার জন্য যে কেকটা নিয়ে আসছে, আমি সেটা কেটে হচ্ছে আমার 17 বছর সেলিব্রেট করতেছি। যেহেতু আমার 16 বছর পার হয়ে 17 বছরে আমি পা রেখেছি, দ্যাটস ওয়াই সাইবা কেক খেয়ে হচ্ছে আমার বার্থডেটা সেলিব্রেট করতেছে। আমাদের ফ্যামিলির বর্তমানে সবচেয়ে ছোট সদস্য হচ্ছে সাইবা, সেজন্য সাইবার আদরটা অনেক বেশি। দেখেন সাইবা কেক খেয়ে পুরাই অবস্থা খারাপ করে দিচ্ছে, তারপরও সে কেক খাবে। সো এই সাইবা আমার জন্য ফুলটা নিয়ে আসছে। সো এই ছিল আজকে আমার বার্থডে ব্লগ। তো এই যে দুই বোনের দুষ্টুমি মিষ্টি চলতেছেই, আর নানি পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। সাইবা ইদানিং লাফালাফি করতে খুবই পছন্দ করে।